হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার, আমি জুই। চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৩য় স্কন্দের ৬ষ্ঠ অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে মূল কথায় ফিরে যাই। ৬ষ্ঠ অধ্যায়ের বিরাট শরীরের উৎপত্তি। মৈত্রেয়ী ঋষি বললেন, মহত্তদ্দাদি শক্তিসমূহের অধিষ্ঠাত্রী দেবতাগণের স্তুতি শুনে সর্বশক্তিমান ভগবান অবগত হলেন যে এই সব শক্তিসমূহ পরস্পর বিযুক্ত হয়ে অবস্থান করাতে বিশ্ব রচনা কার্য শুরু হতে পারছে না। তখন তিনি স্বীয়কাল শক্তি আশ্রয় করে যুগপথ, মহৎ, অহংকার, পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূত এবং মন সমেত একাদশ ইন্দ্রিয় এই ত্রয়োবিংশতি তত্ত্বসমূহে অন্তর্যামী রূপে অনুপ্রবিষ্ট হলেন। শ্রী ভগবান এই রূপে তাদের মধ্যে অধিষ্ঠিত হয়ে প্রসূত জীবাদৃষ্টগুলিকে বিশ্ব রচনার ব্যাপারে কার্যোন্মুখ করে ক্রিয়াশক্তি রূপে সেই বিভিন্ন তত্ত্ববর্গকে সম্মিলিত করলেন। এইভাবে ভগবান যখন অদৃষ্টগুলিকে কার্যোন্মুখ করলেন, তখন সেই ত্রয়োবিংশতি তত্ত্ব ভগবানের প্রেরণায় নিজ নিজ অংশ দ্বারা অধিপুরুষ অর্থাৎ বিরাট দেহ উৎপন্ন করল। অর্থাৎ ভগবান যখন অংশরূপে নিজ ওই সব তত্ত্বের মধ্যে অনুপ্রবিষ্ট হলেন, তখন বিশ্বরচনাকারী মহত্তত্ত্বাদি সকলে পরস্পরের সাথে সংযুক্ত এবং পরিণাম প্রাপ্ত হয়ে বিরাট রূপে পরিণত হল, যার মধ্যে স্থাবর জঙ্গমাদি চরাচর বিশ্ব অবস্থান করে। জলের মধ্যে অবস্থিত সেই অণ্ডরূপ আশ্রয়স্থান ছিল। তার মধ্যে সেই হিরণ্ময় বিরাট পুরুষ জীবগণের সাথে 1000 দিব্য বৎসর পর্যন্ত অবস্থান করলেন। সেই বিশ্ব সৃজনকারী তত্ত্বসমূহের গর্ভ অর্থাৎ কার্যরূপী বিরাট মূর্তি ছিল জ্ঞান শক্তি বিশিষ্ট, ক্রিয়াশক্তি বিশিষ্ট ও আত্মশক্তি বিশিষ্ট। এই শক্তি সকল সমন্বিত হয়ে তিনি নিজেই নিজেকে ক্রমশ হৃদয়াবিচ্ছিন্ন চৈতন্য রূপে এক প্রকার ক্রিয়াশক্তিময় প্রাণাদি দশবিধ অভ্যন্তরীণ বৃত্তিরূপে এবং ভোগত্ব ভাবময় আধ্যাত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক এই 3 প্রকারে নিজ স্বরূপকে বিভক্ত করেছিলেন। এই বিরাট পুরুষই প্রথম জীব হওয়ার ফলে সমস্ত জীবের আত্মা জীবরূপ হওয়ার কারণে পরমাত্মার অংশ এবং সর্বপ্রকার অভিব্যক্ত হওয়ায় ফলে ভগবানের আদি অবতার। এই বিরাট দেহেই সেই ব্যষ্টিভূত প্রাণীসমূহ বিদিত রূপে উৎপাদিত হয়ে থাকে। এই বিরাট পুরুষ আধ্যাত্ম, আদিভূত ও আদি দৈব রূপে 3 প্রকার, প্রাণরূপে 10 প্রকার এবং হৃদয় রূপে 1 প্রকার। বিশ্বস্রষ্টা পরমেশ্বর মহত্তাদাদির পূর্বোক্ত প্রার্থনা স্মরণ করে এদের বৃত্তিসমূহকে জাগরিত করবার জন্য স্বীয় চৈতন্য শক্তি দ্বারা, ইক্ষণ শক্তি দ্বারা, নিজ তেজ বা চিৎ শক্তির দ্বারা ওই বিরাট পুরুষকে প্রকাশযুক্ত বা জাগরিত করলেন। বিরাট পুরুষ জাগ্রত হওয়াতে দেবতাদের জন্য কত রকম স্থান উৎপন্ন হয়েছিল সে কথা আমি তোমাকে বলছি, শোনো। প্রথমে প্রকাশ হলো সেই বিরাট পুরুষের মুখ। লোকপাল, অগ্নি অর্থাৎ সমষ্টি ও ব্যষ্টি, বাগধিষ্ঠাত্রী অগ্নিদেবতা স্বীয় আধেয় বাগিন্দ্রিয় সাথে সেই মুখে প্রবিষ্ট হলেন। সেই মুখ দিয়ে জীব সকল নিজ নিজ বক্তব্য শব্দ উচ্চারণ করবার সামর্থ্য লাভ করলেন। তারপর বিরাট পুরুষের তালু প্রকটিত হল। লোকপাল বরুণ স্বীয় আধেয় রসনেন্দ্রিয়র সাথে সেই তালু স্থানে প্রবিষ্ট হলেন।
সেই রসনেন্দ্রিয় দ্বারাই জীবসমূহ রসনা সাধনে সামর্থ্য লাভ করে। তারপরে তার নাসিকাদ্বয় প্রকট হল। তখন সমষ্টি ও ব্যষ্টি গন্ধাস্ত্রী দেবতা অশ্বিনী কুমারদ্বয় স্বীয় আধেয় ঘ্রাণেন্দ্রিয় সাথে নাসিকাদ্বয়ে প্রবেশ হলেন। সেই জ্ঞান শক্তির প্রভাবে জীবগণের গন্ধ গ্রহণের সামর্থ্য হল। এইভাবে ভগবত ইচ্ছায় বিরাট দেহে নিত্যগোলকদ্বয় উৎপন্ন হল। তখন সমষ্টি ও ব্যষ্টি রূপাধিষ্ঠাত্রী দেবতা লোকপাল সূর্য স্বীয় শক্তি রূপ চক্ষুরেন্দ্রিয়র সাথে তার মধ্যে অধিষ্ঠান করলেন। সেই চক্ষুরেন্দ্রিয় দিয়ে জীবের বিবিধ রূপের জ্ঞান হয়। তারপর বিরাট পুরুষের তত্ত্ব প্রকটিত হল। স্পর্শ অধিষ্ঠাত্রী দেবতা লোকপাল বায়ু নিজ অংশ ত্বগেন্দ্রিয়ের সাথে তার মধ্যে প্রবিষ্ট হলেন। এই ত্বগেন্দ্রিয় দিয়েই জীব স্পর্শ অনুভব করে। এরপর যখন সেই বিরাট পুরুষের কর্ণদ্বয় পৃথক রূপে প্রকাশিত হল, তখন শব্দাষ্টাত্রী দেবতার দিকসমূহ স্বীয় শক্তি স্বরূপ শ্রবণেন্দ্রিয়র সঙ্গে তার প্রবিষ্ট হলেন। ওই শ্রবণেন্দ্রিয়র প্রভাবেই জীবের শব্দসমূহ জ্ঞান হয়। তারপর বিরাট পুরুষের শরীরে চর্ম উৎপন্ন হল। তখন চর্মে কণ্ডুয়নের অধিষ্ঠাত্রী দেবতা ঔষধি সমূহ লোমরূপ স্বীয় শক্তি সহ তার মধ্যে স্থান গ্রহণ করলেন। এই লোম শ্রেণীর শক্তি জীব কণ্ডুয়নের অনুভূতি লাভ করে। এইবার সেই বিরাট পুরুষের দেহে উপস্থ দেশ প্রকটিত হল। তখন অধিষ্ঠাত্রী দেবতা প্রজাপতি স্বীয় শক্তি স্বরূপ শুক্রের সাথে তার মধ্যে অধিষ্ঠিত হলেন। সেই উপস্থ ইন্দ্রিয়ের দ্বারা জীব শারীরিক আনন্দ প্রাপ্ত হয়ে থাকে। তারপর বিরাট পুরুষের গুহদেশ প্রকটিত হল। তখন অধিষ্ঠাত্রী লোকপাল মিত্র দেবতা স্বীয় শক্তি বিশেষ পায়ু নামক ইন্দ্রিয়ের সহিত তার মধ্যে অধিষ্ঠান করলেন। সেই পায়ু ইন্দ্রিয়াদি দ্বারা জীব মলত্যাগ করে থাকে। এরপর প্রকটিত হল তার দুই হাত। দেবরাজ ইন্দ্র তার ক্রয় বিক্রয়াদি তথা গ্রহণ ত্যাগ রূপে শক্তিসহ অধিদেবতা রূপে তার মধ্যে প্রবিষ্ট হলেন। এই শক্তির দ্বারাই জীব নিজ বৃত্তি অর্থাৎ জীবিকা নির্বাহ করে। এই বিরাট পুরুষের চরণদ্বয় যখন প্রকটিত হল, তখন লোকেশ্বর বিষ্ণু গমন শক্তিরূপ পাদেন্দ্রিয়ের সহিত পাদদ্বয় প্রবিষ্ট হলেন। এই গমন শক্তি সাহায্যেই জীব নিজ নিজ গন্তব্যস্থানে যাতায়াত করে। তারপর প্রকট হল সেই বিরাট পুরুষের বুদ্ধি। তখন অধিষ্ঠাত্রী দেবতা বাক্পতি ব্রহ্মা নিজ অংশ জ্ঞানের সহিত অধিদেবতা রূপে তার মধ্যে প্রবিষ্ট হলেন। এই বুদ্ধিশক্তির সাহায্যই জীব জ্ঞাতব্য বিষয় অনুভবের সামর্থ্য লাভ করে। এরপর বিরাট দেহে হৃদয়স্থান উৎপন্ন হল। তখন অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র মনোরূপ স্বীয় শক্তি সহ তাতে প্রবেশ করলেন। এই মন শক্তির দ্বারাই জীব সংকল্প বিকল্পাদি রূপ বিকার প্রাপ্ত হয়। এরপর বিরাট পুরুষের অহংকার স্থান উৎপন্ন হল। তখন অধিষ্ঠাত্রী দেবতা রুদ্রদেব স্বীয় অংশ অহংকার বৃত্তির সহিত তার মধ্যে অধিষ্ঠিত হলেন। এই অহংবৃত্তির ফলে জীব নিজের কর্তব্য সমূহ স্বীকার করে থাকে। এইবার বিরাট দেহে চিত্ত উৎপন্ন হল। অধিদেবতা স্বরূপে মহত্তত্ত্ব স্বীয় চৈতন্য রূপে শক্তিসহ তাতে স্থিত হলেন। এই চিত্তশক্তির প্রভাবে জীব বিজ্ঞান অনুভব করে। এই বিরাট পুরুষের মস্তক থেকে স্বর্গলোক, চরণদ্বয় থেকে পৃথিবী এবং নাভি থেকে অন্তরিক্ষ লোক উৎপন্ন হল। সেই সকল স্বর্গাদি লোকে সত্তাদি ত্রিগুণের পরিণাম স্বরূপ ক্রমশ দেবতা, মনুষ্য ও খেচরাদি দেখা যায়। এদের মধ্যে সত্ত্বগুণের আধিক্য বশত দেবতাগণ স্বর্গলোকে, মনুষ্যগণ এবং তাদের প্রয়োজনীয় গবাদি পশুর রজগুণের প্রাধান্যযুক্ত হয়ে পৃথিবীতে এবং তমগুণী স্বভাব বশত রুদ্রদেবের
অনুচরবর্গ স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী ভগবানের নাভিস্থানীয় অন্তরিক্ষ লোক আশ্রয় করে অবস্থিত রয়েছে। হে বিদুর, বিরাট পুরুষের মুখ থেকে বেদ নিষ্ঠিত হয়েছে, আর ব্রাহ্মণগণও তার মুখ থেকে উদ্বুদ্ধ হয়েছেন। মুখের থেকে উদ্বুদ্ধ হওয়ার জন্য ব্রাহ্মণ সব বর্ণের মধ্যে শ্রেষ্ঠ ও সকলের গুরু। তার বাহুসমূহ থেকে পালনারূপা বৃত্তি সমুদ্ভূতা হল, আর সেই পালনারূপা বৃত্তির অনুবর্তনকারী ক্ষত্রিয় বর্ণ উৎপন্ন হল, এবং বিরাট পুরুষের অংশ হওয়ার ফলে অন্যান্য বর্ণকে দস্যু তস্করাদির উপদ্রব থেকে রক্ষা করে থাকে। বিরাট পুরুষের উরু দুটি থেকে লোকসমূহের জীবিকা নির্বাহের কৃষি প্রভৃতি ব্যবসার সমুদ্ভব হল, এবং তদ্বল্লভী বৈশ্য জাতির উৎপত্তি হল। বৈশ্যই স্বীয় বৃত্তির দ্বারা মানবগণের জীবিকা সম্পাদন করে থাকে। তারপর ধর্মসিদ্ধির নিমিত্ত স্থানীয় পরিচর্যা সেবা বৃত্তি উৎপন্ন হল। ভগবানের চরণযুগল থেকে ত্রিবর্ণের পরিচর্যা বৃত্তির অধিকারী শূদ্রগণের উৎপত্তি হল, সেই চরণযুগল থেকেই। শূদ্রের সেবা বৃত্তির দ্বারাই স্বয়ং শ্রীহরি প্রসন্ন হয়ে থাকেন। এই ব্রহ্মানাদির 4 বর্ণ নিজ নিজ বৃত্তির সহিত যার থেকে উৎপন্ন হয়েছে, চিত্তশুদ্ধির জন্য শ্রদ্ধার সঙ্গে তাদের নিজ গুরু শ্রীহরিকে নিজ নিজ বর্ণচোচিত ধর্মানুসারে পূজা করে থাকে। হে বিদুর, এই বিরাট পুরুষ কাল, কর্ম ও স্বভাব শক্তিযুক্ত ভগবানের যোগমায়ার প্রভাব প্রকাশ করে থাকেন। তার এই বিরাট সৃষ্টি সম্পূর্ণরূপে বর্ণন করতে কার সাহস আছে বলো? তাহলেও হে প্রিয় বিদুর, হরিকথা ভিন্ন অন্য ব্যবহারিক কথা উচ্চারণে আমার বাকশক্তি কলুষিত হয়েছে বলে তাকে পবিত্র করবার জন্য আমি নিজের বুদ্ধি অনুযায়ী গুরুমুখে শ্রুত শ্রীহরির লীলাকীর্তি বর্ণন করেছি। পূর্ণ শ্লোক শ্রীয়মণি শ্রীহরির গুণকীর্তনেই মানুষের বাকশক্তির পক্ষে এবং পণ্ডিতদের মুখনিষ্ঠিতের শ্রীহরির কথামৃতের শ্রবণেন্দ্রিয়ের নিয়োজনেই শ্রবণেন্দ্রিয়ের পরম সার্থকতা। বিবেকীগণ এই কথা বলে থাকেন। হে বৎস, শুধু আমিই নই, আদি কবি শ্রী ব্রহ্মা সহস্র দিব্য বৎসর ধরে নিজের যোগ পরিপক্ক বুদ্ধি দিয়ে অর্থাৎ সমাধি যোগ অবলম্বন করে ধ্যান করেছেন। তাতেও কি তিনি ভগবানের অচিন্ত মহিমার ইয়ত্তা করতে পেরেছেন? সুতরাং ভগবানের মায়া আশ্চর্য শক্তি সম্পন্ন, বড় বড় মায়াবীদেরও মোহিতকারী। সেই মায়ার জালে আবদ্ধ করার ধরনও বহুবিধ। সুতরাং স্বয়ং ভগবানও নিজের মহিমা নিজেই সম্পূর্ণ বুঝতে উঠতে পারেন না। সেক্ষেত্রে অন্য কেউ যে ভগবানের মহিমা জানতে পারবে না, তাতে বলার কি আছে? যাকে লাভ করবার নিমিত্ত পবিত্র হয়, লাভ না করেই যার থেকে মনের সাথে বাক্য সকল প্রতিনিবৃত হয়ে থাকে, বাক্য, মন, অহংকার ও ইন্দ্রিয়বর্গের আদিদেবতাগণও অন্যান্য অনেকে যাকে জানবার জন্য প্রবৃত্ত হয়ে তার নাম রূপ লীলাদির অন্ত না পেয়ে প্রতিনিবৃত হয়েছেন, অর্থাৎ সব তত্ত্ব অবগত হয়ে সমর্থ হননি। সেই ভগবানকে আমি প্রণাম করছি। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় এখানেই সমাপন করা হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।